প্রতিটি গ্রহ আমাদের সাথে কোনো না কোনোভাবে জুড়ে রয়েছে। যেমন সূর্য, সূর্যের দ্বারা আমরা পিতা বা পিতৃতুল্য যে ব্যক্তিবর্গ তাকে আমরা বুঝতে পারি। সূর্যকে দেখে আমরা বুঝতে পারি যে আমাদের পিতার অবস্থান কেমন হবে বা আমাদের পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাপোর্ট আমরা কতটা পেতে পারি। এবং তা বাদে সূর্য কিন্তু আমাদের আত্মাকেও রিপ্রেজেন্ট করে। চন্দ্র, চন্দ্র আমাদের মাতাকে রিপ্রেজেন্ট করে বা মাতৃতুল্য যে ব্যক্তিবর্গ তাকে রিপ্রেজেন্ট করে। এবং চন্দ্র আমাদের বডিতে আমাদের মনকে রিপ্রেজেন্ট করে। মঙ্গল, মঙ্গল হলো সেনাপতি, রাজার সেনাপতি। মঙ্গল আমাদের সাহসিকতার প্রতীক এবং মঙ্গল আমাদের বডিতে রক্তকে রিপ্রেজেন্ট করে। বুধ আমাদের বডিতে বুদ্ধিকে রিপ্রেজেন্ট করে এবং আমাদের স্কিনকেও কিছুটা অংশে বুধ রিপ্রেজেন্ট করে। আমাদের স্কিন রিলেটেড কোনো ইস্যুস সেগুলো আমরা বুধকে দিয়ে দেখতে পারি। এবং বুধ আমাদের লাইফে ছোট ভাই বোন যে রিলেশন তাকে রিপ্রেজেন্ট। বৃহস্পতি আমাদের গুরুতুল্য যে ব্যক্তি বা গুরুকে রিপ্রেজেন্ট করে এবং বৃহস্পতি আমাদের মধ্যে থাকা জ্ঞানকে রিপ্রেজেন্ট করে। শুক্র আমাদের রিলেশনশিপে আমাদের স্পাউস বা আমাদের রিলেশন, আমাদের প্রেমিক প্রেমিকা তাকে রিপ্রেজেন্ট করে। এবং শুক্র আমাদের লাবণ্য বা আমাদের যে লাক্সারি তাকে রিপ্রেজেন্ট করে। শনিদেব, শনিদেব রিপ্রেজেন্ট করছে আমাদের কর্মকে, আমরা কেমন কর্ম করব বা আমরা কতটা কর্ম করতে পারবো। এবং শনিদেব আমাদেরকে ন্যায় প্রদান করে। রাহু রিপ্রেজেন্ট করে ভ্রমকে, আমাদের মধ্যে যে ভ্রম হয় সেটাকে রাহু রিপ্রেজেন্ট করে। আবার রাহু যদি ভালো হয়, রাহু যদি কোনো ভালো গ্রহের দৃষ্টি পায় বা ভালো গ্রহের সাথে বসে থাকে, যেমন বৃহস্পতির সাথে যদি বসে থাকে, সে রিসার্চ ওয়ার্কেও যেতে পারে। কেতু, কেতু আমাদের পাস্ট লাইফকে রিপ্রেজেন্ট করে। কেতু মোক্ষকে রিপ্রেজেন্ট করে। আমাদের এই জীবনে আমরা মোক্ষ প্রাপ্তি করতে পারবো কি পারবো না সেটা কেতু রিপ্রেজেন্ট করে।